নির্যাতন ভোগ করতে হয়েছে। এই খুনি হাসিনা একটি অবৈধ নির্বাচন সম্পন্ন করতে গিয়ে সেই সময়ে যে ছাত্র নেতা রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে সেই মহানগর ছাত্র দলের বিপ্লবী সহ সাধারণ সম্পাদক আকন্দ সাব্বির সবাইকে এবং আরো উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি ময়মনসিংহের কৃতি সন্তান অলিউজ্জামান সোহেল সহ উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা আজকের এই অবস্থানে এসেছি। গতকাল আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কিছুটা গণতান্ত্রিক পরিবেশে এবং স্বাধীনভাবে মুক্তভাবে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি এবং আপনারা যারা দীর্ঘদিন অত্যাচার নির্যাতন ভোগ করেছেন, যারা বিনা কারণে এই পবিত্র রমজান মাসেও গ্রেপ্তার হয়েছেন, এই পবিত্র রমজান মাহে রমজানেও নামাজরত অবস্থায় যখন পুলিশ রূপে হায়ানারা আওয়ামী দোসররা হামলা করত, গ্রেপ্তার করত, অন্যায়ভাবে মামলা দিত, সেই পরিবেশকে পেছনে ফেলে আমরা আজকে মুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করতে পেরেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, এখন আমাদের দায় দায়িত্ব আরো অনেক বেশি, বিশেষ করে আপনাদের দায় দায়িত্ব অনেক বেশি। বিগত সময়ে যেভাবে সততা নীতি আদর্শ নিয়ে আপনারা রাজপথে ছিলেন, এই ছাত্র দলের পতাকা বহন করেছেন, পতাকাকে সমুন্নত রেখেছেন, উচ্চকিত করেছেন, বাংলাদেশের ছাত্র সমাজের গর্বিত অংশীদার হয়েছেন, ঠিক সেভাবেই এই জুলাই আগস্টের পরের বাস্তবতায়ও আপনারা যেভাবে সহনশীল আচরণ করে যাচ্ছেন, ঠিক একইভাবে আগামী দিনগুলোতেও আপনারা সর্বোচ্চ সহনশীলতা এবং সততার পরিচয় দিবেন। কারণ আমাদের লড়াই সংগ্রাম এখনো চূড়ান্ত পরিণত হয়নি। আমরা এই সময় লড়াই সংগ্রাম করেছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমাদের এক দফা দাবি ছিল খুনি হাসিনার পতন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার বলেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতেই হবে। এখনো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার কিন্তু হয়নি। আমরা হয়তোবা চূড়ান্ত সফলতার ধার প্রান্তে রয়েছি। অতি শীঘ্রই আমরা আশা করি এই নির্দলীয় সরকার নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করবে এবং সাধারণ জনগণ, তরুণ প্রজন্মের যারা দীর্ঘদিন ভোটদান থেকে বিরত রয়েছে, আপনারা যারা ভোট দিতে পারেননি, তারা অতি শীঘ্রই একটি ভোটের ব্যবস্থা হবে এবং সাধারণ জনগণের ভোট প্রয়োগের স্বাধীনভাবে তাদের মতামত প্রতিফলন করবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা যখন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে আবারও কোনো আন্দোলনের